তৃতীয় দিনে গড়িয়া ও সোনারপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে সোনারপুর নরেন্দ্রপুর থানার পুলিশ ও রাজপুর সোনারপুর পৌরসভা। থানা ও পৌরসভা মিলিয়ে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার জবরদখল সরিয়ে দেওয়া হয় গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশন এলাকায়। দখলমুক্ত করা হয়েছে ফুটপাত। এই অভিযান হবে গড়িয়া থেকে এনএসসি বোস রোড ধরে মহামায়াতলা পর্যন্ত। অপরদিকে অভিযান শুরু হয়ে গেছে সোনারপুর বাজার এলাকাতেও। রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাস সরেজমিনে খতিয়ে দেখেন এই উচ্ছেদ অভিযান। তিনি বলেন, পরিষ্কার করা হবে পুরো এলাকা যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। যারা জোর করে সরকারি জমি দখল করেছিল তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের এই ইতিবাচক পদক্ষেপে স্বভাবতই খুশি পথ চলতি মানুষ। তাদের বক্তব্য, এর ফলে বেশ সুবিধা হবে তাদের যাতায়াতের। অপরদিকে অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছেন সেই সকল ব্যবসায়ীরা যারা এতদিন ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন। 20 বছর বা তার বেশি সময় ধরে ব্যবসা করছিলেন অনেকেই। কিছু মানুষ আবার লকডাউনের সময় থেকে ফুটপাতে ব্যবসা শুরু করেন। এভাবেই সংসার প্রতিপালন করছিলেন তারা। তাদের বক্তব্য, এখন কি উপায় করবেন তারা। তারা বলেন, এই নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র মানুষগুলোর পেটে ভাত জুটবে কি করে তা ভেবেই কার্যত দিশেহারা তারা। তাদের এখানে এনে বসানো হয়েছিল বলে দাবি জানান তারা। বিকল্প ব্যবস্থার দাবিতে তারা সরব হয়েছেন। উল্লেখ্য, প্রশাসনের দখলদারি উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘরে বৈঠকে বসেন। তার আগে বৃহস্পতিবার সকাল থেকেই সারা রাজ্য জুড়ে অব্যাহত দখলমুক্তি অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা জারির পরেই কলকাতা থেকে কোচবিহার সারা পশ্চিমবঙ্গে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় সরকারি জমি দখল করে তৈরি হওয়া বেআইনি অস্থায়ী নির্মাণ সরাতে সচেষ্ট হয়েছে প্রশাসন। এই উচ্ছেদকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সাথে তীব্র বচসায় জড়িয়ে পড়েন অস্থায়ী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার পুলিশ সাফাই অভিযানে নেমেছে খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেও। সোমবার নবান্ন সভাঘরে পুরসভাগুলির চেয়ারম্যান, পুর নিগমগুলির মেয়র এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, বিভিন্ন পুরসভার পরিষেবা নিয়ে ভীষণই অসন্তুষ্ট ও ক্ষুব্ধ তিনি। পাশাপাশি তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়েও। রাজ্যের কোন পুরসভা ভালো কাজ করেছে এবং কোন পুরসভার কাজে উদাসীনতা থেকেছে তা নিয়েও বক্তব্য পেশ করেন তিনি। এরপর থেকেই নড়ে চড়ে বসে পুরসভাগুলি। মুখ্যমন্ত্রীর অসন্তুষ্টি ও কড়া সতর্কবার্তার পর সোমবার থেকে কিছু কিছু জায়গায় পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছিল। তৎপরতা বৃদ্ধি পায় মঙ্গলবার সকাল থেকে, জারি ছিল বুধবারও। এরপর বৃহস্পতিবার সকাল থেকে বেআইনিভাবে সরকারি জমি এবং ফুটপাত দখলদারদের উচ্ছেদ করতে তৎপরতা গ্রহণ করেছে প্রশাসন। বৃহস্পতিবার গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশন এলাকায় জবরদখল সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে পথচলতি মানুষ খুশি হলেও উদ্বিগ্ন ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যক্তিরা। বিকল্প আয়ের দাবিতে সরব হয়েছেন তারা। আমরা চাইছি যাতে আমার পুরোটা দোকান খুলে দেয়, তাহলে আমার ব্যবসা করে খেতে হয়। আমরা পার্টির থেকে মানে পারমিশন নিয়ে দিলে এখানকার যে কাউন্সিলর, আমরা টোটাল এরিয়াটাকে ক্লিন করে দেবো, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তারপরে আমরা এটা অবশ্যই সেটাকে তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো এবং সেটার জন্য আমরা পথে নেব।